প্রিয় ভাই ও বোনেরা, রমজানের রোজার ফজিলত অপরিসীম। ইসলামের যে সকল ইবাদতের সওয়াব ও পুরস্কার সর্বাধিক, তার মধ্যে রমজানের রোজা অন্যতম। অন্য কোনো ইবাদতের ফজিলত সম্পর্কে এত অধিক বর্ণনা আমরা পাই না। আজকের এই আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে রমজানের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখলে গুনাহ মাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান ও ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। বুখারী খণ্ড 2 পৃষ্ঠা 707, হাদিস নং 1905। এখানে ঈমান বলতে বোঝানো হয়েছে সত্যিকার ও যথার্থ ঈমান, আর ইহতিসাব অর্থ হল সওয়াবের নিয়ত এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা। লোক দেখানো, সামাজিকতা কিংবা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, বরং একান্তভাবে আল্লাহর জন্য। 2. রোজা একমাত্র আল্লাহর জন্য বিশেষ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক কাজের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব নির্ধারিত রয়েছে, কিন্তু মহান আল্লাহ বলেন রোজা এর ব্যতিক্রম। সে একমাত্র আমার জন্যই রোজা রেখেছে এবং আমি নিজ হাতে এর পুরস্কার দেব। সে আমার জন্যই যৌন বাসনা ও খানাপিনা ত্যাগ করেছে। রোজাদারের রয়েছে 2টা আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময় আর অন্যটি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বরের সুঘ্রাণের চাইতেও উত্তম। সহিহ মুসলিম পর্ব 13 সাওম অধ্যায় 30, হাদিস 1151। এই হাদিসে দেখা যায় অন্যান্য ইবাদতের সওয়াবের পরিমাণ নির্দিষ্ট হলেও রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি নিজ হাতে এর পুরস্কার দেব, অর্থাৎ রোজার সওয়াব অগণিত, সীমাহীন এবং রহস্যময়। 3. জান্নাতের রায়্যান দরজা রোজাদারদের জন্য। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে, রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। রোজাদাররা প্রবেশ করলে তা বন্ধ করে দেওয়া হবে এবং ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। সহিহ বুখারী খণ্ড 2 সাওম অধ্যায়, হাদিস 1797। সহিহ মুসলিম সাওম অধ্যায়, হাদিস 1152। রোজাদারের জন্য জান্নাতের এই বিশেষ দরজা তার সম্মান ও মর্যাদার প্রমাণ। ইবনে খুজাইমা এই হাদিসের বর্ধিত বর্ণনায় উল্লেখ করেছেন, যারা প্রবেশ করবে তারা পান করবে এবং যে পান করবে সে আর কোনো দিন তৃষ্ণার্ত হবে না। রায়্যান শব্দের অর্থই হল তৃপ্তি ও পানিতে পরিপূর্ণতা। রোজাদারের কষ্ট মূলত পিপাসার, তাই জান্নাতে প্রবেশের সাথে সাথে পানীয়র মাধ্যমে তৃপ্তির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 4. রোজা সর্বশ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের আদেশ দিন যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, রোজার সমতুল্য কিছু নেই। নাসাই খণ্ড 2 পৃষ্ঠা 92, হাদিস 2529। ইবনে হিব্বান উল্লেখ করেছেন, এরপর মেহমান ছাড়া আবু উমামার ঘরে দিনে কখনো ধোঁয়া উঠত না, অর্থাৎ তিনি অধিকাংশ সময় রোজা রাখতেন।